নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে হচ্ছে 21শে মার্চ। আজকে যেমন আমরা যোগা দিবসে পালন করছি, আমরা হয়তো অনেকেও জানি না আজকে হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে। তাই যারা সঙ্গীত চর্চা করেন বা যারা গান বাজনা করেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর তাদের জন্য কিছু টিপস বলতে পারেন, কিছু তাদের ভালো থাকার উপায় সংক্ষেপে আমি বলছি, যদি আপনাদের ভালো লাগে আমারও খুব ভালো লাগবে। আর তার সাথে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটাতে তাদের কোনো রকম অসুবিধা হলে তারা যাতে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ধরনের ওষুধ কোনো রকম সেবন করতে পারেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথমে কিছু ছোট ছোট কথা বলছি যেগুলো মেনে চললে আপনাদের গলাটা ভালো থাকবে, আপনাদের গানগুলো ভালো হবে। যেমন কি করবেন জানেন তো, প্রচুর পরিমাণে জল খাবেন। প্রথমেই বলবো, জল খেলে কি হবে, আপনাদের শরীরটাও হাইড্রেটেড থাকবে আর সব সময় শরীরটা ভালো থাকবে। আর যখন আপনি গান করতে যাচ্ছেন, মানে ওয়ার্ম আপ ইওর ভয়েস করছেন, বা তারপরে যখন খুব উঁচু স্বরে গান করতে যাচ্ছেন বা হাই নোটে গান করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভয়েসটাকে ওয়ার্ম আপ করবেন। সেটার জন্য কিছু মেডিটেশন আছে বা কিছু ব্যায়াম আছে, বা তারপরে যখন ভয়েসটা আপনার কমিয়ে আসবেন তারপরেও কিন্তু কিছু মেডিটেশন বা কিছু ব্যায়াম করবেন। আর এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছেন কতটা সময় ধরে বা কতক্ষণ ধরে আপনি গান গাইতে পারবেন, বা যারা ধরুন কথা বলেন বা পড়ান, সম্পূর্ণ তাদের ওপর। তবে হ্যাঁ, খুব বেশিক্ষণ খুব হাই নোটে গান করাটাও কিন্তু আপনার অনেকটা সময় ভোকাল কর্ডের ওপরে প্রেশার পড়তে পারে। আরেকটা কথা বলবো, এগুলো মেন্থোলেটেড কাপ সিরাপ বা এই ধরনের কাপ সিরাপগুলোকে অ্যাভয়েড করুন। কেন? এটা আপনাদের থ্রোট এবং ল্যারিংস দুটোকেও ইরিটেট করে। তার বদলে আপনারা মধু দেওয়া যে কাপ সিরাপগুলোতে মধু দেওয়া থাকে সেগুলো ইউজ করতে পারেন। আর রাতের দিকে বা যে কোনো সময় কফি আর অ্যালকোহল এই দুটো জিনিস অ্যাভয়েড করুন। আর কফি বা অ্যালকোহল এই দুটো কী করে বলুন তো, আপনার থ্রোটকে বা গলাকে প্রচণ্ড পরিমাণে ড্রাই আউট করে। এবার এতটা ড্রাই আউট করার জন্য আপনাদের কিন্তু অনেকটা সময় অ্যাসিড রিফ্লাক্সও হতে পারে। তো অবশ্যই পারফরমেন্সের আগে তো বটেই কফি আর অ্যালকোহল অ্যাভয়েড করুন, বা এমনি সময়ও আপনারা এই দুটো জিনিস একটু অ্যাভয়েড করুন। আর যেটা করবেন যে খুব উঁচু স্বরে কথা বলবেন না। হঠাৎ করে আপনাকে কেউ ডাকলো বা করলো, তাহলে কিন্তু খুব উঁচু স্বরে কথা বললে বা কাউকে বোঝাচ্ছেন বা পড়াচ্ছেন, তাহলেও কিন্তু আপনার ভোকাল কর্ডের ওপরে, এটা কিন্তু সবার ক্ষেত্রে বলছে, এটা শুধু যারা গান করে তাদের জন্য নয়, হঠাৎ করে খুব জোরে চিৎকার করে উঠলে এটা কিন্তু আপনার ভোকাল কর্ড বা একটা অ্যাংজাইটি বা স্ট্রেস এই ধরনেরও ব্যাপার আসতে পারে। তাই খুব হঠাৎ করে উঁচু স্বরে কথা বলে উঠবেন না। আর আমাদের একটা অভ্যাস আছে না, কথা বলতে বলতে যখন হচ্ছে গলাটা একটু পরিষ্কার করে নিই, খুব ঘন ঘন এই জিনিসটা করবেন না। এটা আপনাদের ভোকাল কর্ডকে খুব ইরিটেটস করে। তো এই জিনিসটা ঘন ঘন করাটা উচিত নয়। যতটা পারবেন কম করবেন। আর সবসময় একটা মাইক্রোফোন ইউজ করুন। ধরুন আপনি হয়তো খুব অল্প পরিসরে গান করছেন, অল্প জনের মধ্যে গান করছেন বা কথা বলছেন, তো সবার ক্ষেত্রে আমি বলছি, শুধু যারা গান বাজনা করেন তাদের জন্য। আপনি মনে করছেন হ্যাঁ একটু উঁচু গলায় কথা বলিনি, তাহলে হয়তো সবাই শুনতে পেয়ে যাবে, এটাও কিন্তু আপনার গলার উপরে খুব প্রেশার সৃষ্টি করে। আর সবসময় একটা খুব খোলামেলা জায়গায় থাকার চেষ্টা করুন। এমন জায়গায় থাকবেন যাতে আপনি খুব ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারেন। আর একটা নির্দিষ্ট সময় করুন, যে সময়টা বা যারা গান বাজনা শেখান সেই সময়টা আপনার গলাকে রেস্ট দিন বা আপনার ল্যারিংসকে রেস্ট দিন। রেস্টের কিন্তু একটা খুব ভালো নির্দিষ্ট সময়ের খুব দরকার। আর মাঝে মাঝে একটু ডায়াফ্র্যাগমেটিক ব্রেথিং এই জিনিসটা প্র্যাকটিস করুন। আর সবশেষে বলবো পর্যাপ্ত ঘুম, একটা ব্যালেন্স ডায়েট, একটা ব্যালেন্সড সুন্দর লাইফস্টাইল লিড করুন। আর মাঝে মাঝে একটু স্টিম করুন, তাতে কিন্তু আপনার গলাটা খুব ভালো থাকবে। ছোট ছোট টিপস। এবার আসি কিছু হোমিওপ্যাথি ওষুধে, যেটা আশা করছি আপনাদের সাহায্য লাগবে। অবশ্যই আবারও বলবো, কোনো নিকটবর্তী হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শেই ওষুধগুলো নেবেন। আমি শুধু আলোচনা করছি। যাই হোক, প্রথমে শুরু করি। ধরুন আপনাদের গান বাজনা করার পরে আপনার প্রচণ্ড কাশি হচ্ছে, ভায়োলেন্ট খাপ, একটা সময় সময় কাশি হচ্ছে, তার সাথে ইরাকটেশন হচ্ছে, আর গলাটা হোর্সনেস হচ্ছে, গলার ভয়েসটা বসে গেছে। কখন হচ্ছে? যখন আপনি খুব গান করেছেন বা খুব চিৎকার করে কথা বলেছেন, বা খুব অনেক সময় হয় না, আমরা খুব চেঁচিয়ে যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, পড়তে বসতাম, তখনও আমাদের এরম ধরনের হতো। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যামরা বলে একটা ওষুধ আছে, অ্যামরা গ্রিসিয়া বা ড্রসেরা ফসফরাস, এগুলোও কিন্তু খুব ভালো কাজ করে। আরেকটা ধরুন আপনার ড্রসেরারই আরেকটা সিমটমস বলি। ধরুন আপনি খুব গান বাজনা করেছেন, সিঙ্গিং করেছেন, আপনার মনে হচ্ছে কাশি হচ্ছে, আর কাশিটার মধ্যে গলার মধ্যে মনে হচ্ছে না কেউ একটা ফেদার দিয়ে সুড়সুড়ি দিচ্ছে, এরম ধরনের কাশি হচ্ছে। এরম হওয়ার পর আর তার সাথে বমি হচ্ছে, বমিতে জল উঠে আসছে, সেক্ষেত্রেও কিন্তু আর কাশিটা আপনার কিন্তু পার্টিকুলারলি শুলে বাড়ছে।
আমাদের কিন্তু ড্রসেরা, আর ড্রসেরা কিন্তু এইভাবে কিন্তু নেবেনই না। ড্রসেরা নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট করাটা খুব দরকার। আবারও বলছি, বা স্পঞ্জিয়া, ধরুন কাশিটার মধ্যে একটা মানে শ আওয়াজ এরম ধরনের হচ্ছে, তখন কিন্তু স্পঞ্জিয়া আসতে পারে। এবার ধরুন সিঙ্গার্স যারা আছেন তাদের ক্ষেত্রে ক্রনিক ল্যারিঞ্জাইটিস হয়েছে, বা ধরুন প্রচণ্ড হাই নোটে গান করে সময় গান করার সময় একটা কাশি আসছে, সেই সময় কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম, আমার একজন পেশেন্ট, জানি না তিনি ভিডিওটা দেখছেন কিনা, অপর্ণা আন্টি, উনিও একজন সিঙ্গার, ওনাকে কিন্তু আমি ওষুধটা দিয়ে ঠিক করেছিলাম। আর্জেন্টাম নাইট্রিকাম খুব ভালো কাজ করে, বা তাছাড়াও অ্যালুমিনা, আর্জেন্টাম মেটালিকাম বা অরাম ট্রিফিলাম, এগুলোও খুব ভালো কাজ করেন। আরেকটা ধরুন মানে আপনার ভয়েসটা যখন কথা বলছেন, ভয়েসটা কাঁপা হচ্ছে, বা কখনো বেড়ে যাচ্ছে, বা কখনো খুব গলার জোরটা খুব উঁচুতে আসছে যখন আপনারা গান করছেন, বা কখনো ভয়েসটা হঠাৎ করে আপনি চাইছেন এই সময় একটু ভালো উঁচু হলে গলাটা ভালো হতো, কিন্তু দেখছেন গলার ভয়েসটা নেমে যাচ্ছে। বা ধরুন এটা শুধু যারা গান করেন তারা না, যারা ধরুন পাবলিক স্পিকার আছেন বা যারা পড়ান, বা এটা সবার ক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম মেটালিকাম আসতে পারে, বা আপনার অ্যারাম ট্রাইফিলাম, এই ধরনের ওষুধও কিন্তু আপনার খুব ভালো কাজ করবে। বা ধরুন যাদের হোর্সনেস ভয়েস হয়, মানে ভয়েসটা একদম মানে হোর্স হয়ে গেছে, ধরুন যারা প্রফেশনাল সিঙ্গার্স আছেন, বা আবারও বলবো যারা পাবলিক স্পিকার আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যালুমিনা, অরাম ট্রিফিলাম এই হোর্সনেস অফ ভয়েসে কিন্তু খুব ভালো কাজ করেন। অ্যাফোনিয়া যদি আপনার একদম অ্যাফোনিয়া হয়ে গেছে, মানে একদম গান করার পর থেকে, অ্যারাম ট্রিফিলাম, আর্জেন্টাম নাইট্রিকাম, কস্টিকাম, ফসফরাস, সেলেনিয়াম এই ধরনের ওষুধ কিন্তু খুব ভালো কাজ করবে। বা ধরুন আপনি যখনই গান করতে চাইছেন বা উঁচু ভয়েসে কথা বলতে চাইছেন, তখনই আপনার একটা ভয় আসছে, একটা মানে একটা একিং পেন হচ্ছে, স্পেশালি হাতে বা অন্য কোথাও একটা শরীরে উইকনেস আসছে, তখন কিন্তু স্ট্যানাম কিন্তু কাশিতেও আমরা খুব ভালো কাজ করতে পারি, মানে কাজ করে। আরেকটা ওষুধের কথা যদি বলি, মানে ধরুন সকালবেলা আপনি যখন গানের রেয়াজ করতে বসেছেন, তখনই আপনার পার্টিকুলারলি সকালবেলায় ওই সময় কাশিটা আসছে, সকালবেলা মর্নিং অ্যাগ্রেভেশন হচ্ছে, তখন কিন্তু অ্যালুমিনা খুব ভালো ওষুধ। আর ধরুন একটা মানে আমাদের জানেন তো অনেক রকম মেন্টাল সিমটমস দেখেও তো আমরা ট্রিটমেন্ট করি, সেটা নিয়ে সেই ধরনের মেডিসিনগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব। কোন ধরনের মানুষ আছে তারা গান ভালোবাসে, কারা গান পছন্দ করে না, তাদের গান শুনলে আরও বেশি নানান রকম সিমটমস আছে, সেই ধরনের ওষুধ নিয়ে না আরও একদিন আলোচনা করব। আরেকটা বলছি, ধরুন অনেকে ধরুন গান করার সময় হোর্সনেস অফ ভয়েসটা বেটার হয়ে যায়, তখন কিন্তু রাক্সটক সিঙ্গেল মেডিসিন, বা ধরুন সে গান করতে করতে যদি কারোর হোর্সনেস অফ ভয়েস হয়, তাহলে আবারও বলছিলাম যে আর্জেন্টাম মেটালিকাম এগুলো আসতে পারে, বা অ্যাগারিকাস, আরাম ট্রাইফিলাম। বা ধরুন গান করার সময় কারোর যদি শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম মেটালিকাম খুব ভালো ওষুধ। তাই সংক্ষেপে আমি আজকে এখানে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।